সেনার পোশাক পরে ডান্স করে এবার কিন্তু বিপাকে অপরাজিতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এই অপরাজিতা, যার ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ইউটিউবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, খুবই জনপ্রিয়। কিন্তু সম্প্রতি যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল, সেই সময় অপরাজিতা এবং আরও একজন নারী সেনার পোশাকে ডান্স করেন তারা, এবং সেই ভিডিও আপলোড করেন। এবং এই আপলোড করার পরে ভিডিও ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে তা নিয়ে নিন্দার সমালোচনার ঝড় ওঠে রীতিমতো, এবং থানায় অভিযোগ দায়েরও হয় তাদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত অপরাজিতা তার একটি ভিডিওতে দেখলাম তিনি যেটা বলেছেন যে গত 8ই মে এই ভিডিও তিনি আপলোড করেছিলেন, সেনার পোশাকে ডান্স করে এই ভিডিওটি 8ই মে আপলোড করেছিলেন, এবং চারিদিক থেকে সমালোচনা হওয়ায় এই পোস্ট তিনি 24 ঘন্টার মধ্যে ডিলিট করে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে তিনি বুঝতে পারেননি, তিনি ভুল স্বীকার করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন। অপরাজিতা তার যে জানা ছিল না এই বিষয়টি তিনি স্বীকার করেছেন। তো যদিও তার বিরুদ্ধে মামলা হয়েছে যে সেনার পোশাক পরে নৃত্য, নাচ করা, বিভিন্ন অঙ্গভঙ্গি, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। যেহেতু অপরাজিতা এবং আরও একজন নারী কিন্তু তার সঙ্গে এই নাচে কিন্তু দেখা যায়। তো তার ভিডিওটি ডিলিট করলেও এখনও অনেকের পেজেই এই ভিডিওটি রেফারেন্স হিসেবে দেখানো হচ্ছে। হয়তো যারা ডাউনলোড করে রেখে দিয়েছেন তারা হয়তো রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন। অনেক জায়গায় কিন্তু ভিডিওটি কম বেশি দেখা এখনও যাচ্ছে। কিন্তু অপরাজিতা যেটা বলছেন, তিনি 8ই মে পোস্ট করার পরে, সমালোচনা হওয়ার পরে, বিতর্ক হওয়ার পরে তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং 24 ঘন্টার মধ্যে তিনি ডিলিট করে দিয়েছেন, এবং তিনি তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, তিনি ভুল স্বীকার করেছেন। এখন ঘটনা হলো যে আমরা কেন এই বিষয়টি নিয়ে মানে এত বিতর্ক হচ্ছে, তার একটি কারণ আছে। আমরা জানি যে পহেলগাঁওয়ে যে হামলা হয়েছিল 22 এপ্রিল, সেখানে জঙ্গিরাও কিন্তু সেনার পোশাকে, পুলিশের পোশাকে জঙ্গিরা এসেছিলেন, মানে আসে জঙ্গিরা পহেলগাঁওয়ে, এবং 26 জন ভারতীয়কে তারা নির্মমভাবে মেরে ফেলে। মানে পর্যটককে, 26 জন পর্যটককে তারা মেরে ফেলে, 26 জন পর্যটককে, নিরীহ পর্যটককে তারা মেরে ফেলে। যে জঙ্গিরা মারে তারা আসে কিন্তু পুলিশের পোশাক পরে, সেনার পোশাক পরে। তারপরে ভারতীয় সেনাবাহিনীর পোশাক কেনা বেচার উপরে নিষেধাজ্ঞা করে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর থেকে, যে ভারতের যে সেনার পোশাক, সেই পোশাক কেনা বেচা করা যাবে না। কিন্তু যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে সেই মুহূর্তে 8ই মে সেনার পোশাক পরে অপরাজিতা এবং আরেকজন নারী তারা কিন্তু নাচের ভিডিও করে পোস্ট করে, চারিদিকে সমালোচনা হয়। শেষ পর্যন্ত অপরাজিতা যেটা বলছেন 24 ঘন্টার মধ্যে তিনি ডিলিট করে দিয়েছেন, তিনি ভুল স্বীকার করেছেন। এই অপরাজিতার বাড়ি হচ্ছে নদিয়া জেলার হরিণঘাটার দত্তপাড়া এলাকার বাসিন্দা হচ্ছে অপরাজিতা গোলদার। আরও একজন নারীকেও দেখা যায় তার সঙ্গে নাচ করতে, সেনার পোশাক পরে কাপা ব্রিজের উপরে, মানে এই ড্যান্সের ভিডিওটি তারা করেছিল, এবং এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল অপরাজিতা কি দুনিয়া যে পেজ রয়েছে সেই পেজে আপলোড করেছিল। কিন্তু যেহেতু পহেলগাঁও হামলার পরে ভারতের সেনাবাহিনীর যে পোশাক, সেই পোশাক কেনা বেচা কিন্তু নিষিদ্ধ রয়েছে। তো তার বিরুদ্ধে, অপরাজিতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা করেছেন একজন, যে কেন তিনি সেনার পোশাক পরে এইভাবে ভিডিও করলেন। যদিও অপরাজিতা তিনি ক্ষমা চেয়েছেন, তার বাবা, অপরাজিতার বাবা নবকুমার মণ্ডল মেয়ের এই কাজকে সমর্থন করেননি, তিনিও বলেছেন না এটা অন্যায়, তার মেয়ে
ভুল করেছে, যে সেনার পোশাক পরে তার মেয়ে যে এই নাচ করেছে, নাচের ভিডিও করেছে, এটাকে তার বাবাও কিন্তু সমর্থন করেননি। এবং সবচেয়ে বড় কথা হলো সেনাবাহিনীর পোশাক তারা পেলেন কিভাবে? কারণ এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের নিষেধ রয়েছে যে কোনো পোশাক এইভাবে কেনা বেচা করা যাবে না। তবে আরেকজন যে নারী রয়েছে তার নাম যেটা জানা যাচ্ছে, সম্ভবত তার নাম রীতা মণ্ডল, মানে আরেকজন নারী যে তার সঙ্গে নাচ করছে সেই মেয়েটি সম্ভবত রীতা মণ্ডল। এখন তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, এখন শেষ পর্যন্ত পুলিশ তদন্ত করবে, তদন্ত করে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেটা তো আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না। যেহেতু অভিযোগ দায়ের হয়েছে সাইবার থানায়, এখন দেখা যাক। একজন ব্যক্তি তার বিরুদ্ধে মামলাও করেছেন। শেষমেশ আমরা দেখব যে অপরাধকে কি, যেহেতু তিনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন, তার যে ভুলকে বা অন্যায়কে ক্ষমার দৃষ্টিতে দেখা হবে, নাকি তার বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নেওয়া হবে, সেটা তো আইন ঠিক করবে। আইন, প্রশাসন সেই ব্যাপারে কি করবে না করবে। তো সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। তবে অপরাজিতা তার ভুল বুঝতে পেরেছেন, তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি ভিডিওটি কিন্তু ডিলিট করেছেন, সেটা তার একটি ভিডিওতেই কিন্তু তিনি বলছেন। এখন পরবর্তীকালে আইন প্রশাসন কি করবে সেটাও আমরা জানতে পারবো। আপনাদের মতামত অবশ্যই জানাবেন সম্মানিত দর্শক। সবার জন্য শুভকামনা।